গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও গো রবে না সেই দিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওর জানাবে আদো ওর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। আব্বা মাওলানা মেহবুব আলম আছে, এনাদের অনেক প্রচেষ্টায় ভালো আলেমের দিন আপনাদের এই একজন হুজুর বসে আছেন, একজন আছেন, কত আলেমের দিন সবার নাম আমি জানি না, তো মুখ চেনা বুঝতে পেরেছেন, সুন্দর বক্তব্য রাখেন তারা আপনাদেরই এলাকায়। আর যাদের বাপ মা কেউ নাই তারা দুই উপাধি, এতিম ও মিসকিন। এতিম সন্তান, আব্বা হারা, মা দিয়েছেন মাদ্রাসায় জমি, এটা সাদকায়ে জারিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে কি হবে? 11 রকম ফজিলত আল্লাহর নবী বলেছেন, বলবো? কেউ যদি দান করে, নবী পাক বলেন আল্লাহ পাকের 2 জন ফেরেশতা দুনিয়া জমিনে এসে তার জন্য দোয়া করতে থাকেন, জোরে বলুন, আরো মুহাব্বতে বলুন, তার জন্য দোয়া হবে। এই সোনা মানিকের ফেরেশতারা দোয়া করে তার জন্য, আল্লাহ তার রুজিতে বরকত দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রকমের নেক দোয়া তার জন্য করতে থাকে। 2 নাম্বার, যিনি দানকারী, আল্লাহ পাক তার বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার, আমার নবী জানিয়েছেন, যিনি দান করবেন তার হায়াতে বরকত দিবেন। 4 নাম্বার, নবী বলেছেন তার দানের সওয়াব 10 থেকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করবে। 5 নাম্বার, নবী পাক বলেছেন তার জন্য চিরতরে জাহান্নাম হারাম। 6 নাম্বার, নবী বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকারীকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার, নবী বলেছেন যদি কেউ দান করে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জোরে বলো। 8 নাম্বার, যিনি দান করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে না লতিফুর
লতিফুর সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন। যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। বাবা আমার 500 করে 30 জন ব্যক্তি দিতে পারেন। কটা বলেছি দানের ফজিলত বলা হয়েছে কটা? 9 নম্বরে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মসজিদ বানিয়ে যায় সাদকায়ে জারিয়া, কেউ যদি মাদ্রাসায় জমি দেয় মাদ্রাসা বানায় সেটাও সাদকায়ে জারিয়া, কেউ যদি আপনার পৃথিবীর জমিনে একটা টিওয়াল অথবা কুয়া রেখে যায় জনগণের স্বার্থে, একটা গাছ লাগিয়ে যায়, টিওয়াল লাগিয়ে যায় পানির অভাবে, এটাও সাদকায়ে জারিয়া। কেউ যদি একটি কিতাব লিখে যায় মানুষ উপকার পায় কিতাব থেকে, সেটাও সাদকায়ে জারিয়া। আবার কেউ যদি সন্তান নেক রেখে যায় সেটাও সাদকায়ে জারিয়া। জোরে বলুন কি নাম বাবা? খাইবুর আলী। 500 টাকা শ্বশুরের জন্য, আব্বা এবং মা শ্বশুর তাদের জন্য 500 টাকা। একটা বাচ্চা দিয়ে গেছে 30টা, কি নাম রে খোকা? আরিফ, মোহাম্মদ আরিফ। বাবা দুটি 500 টাকা হলো, ও মা 1000 টাকা করে ঢোকে ভান্ডারে। আবু সুফিয়ান তিনি দেবেন দিল্লি থেকে 5000 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমি আমিনউদ্দিন গুনাহগার এই হাত দিয়ে খানায় কাবার গেলাম, ধরেছি বন্ধু আপনাদের জন্য দোয়া চাইবো। বাদশা, সত্যি বাবা ভয় লাগে বাদশা দেখে। বাদশা সাহেব 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। মা জননী আমার 1000 টাকা করে ঢুকতেছে ভান্ডারে প্রতি মাসে। আল্লাহ নবীর ঘরে আপনি কি দিতে পারেন 500 করে জননী? 4 নাম্বার কি নাম বাবা? কি নাম? সাজিদ আলী। আব্বার জন্য 500, ভাই দিলেন আবার 500। 5টা হলো, নাম বললেন না, উনি গোপনে দিয়ে গেলেন। 5টা হয়েছে 500, এখনো 25টা লাগবে। আমার মায়েরা আপনারা পাঠিয়ে দেয়, কমিটির ছেলে দাও মায়েদের দিকে দেবে। আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানা জান্নাতে ওই দানকারীর জন্য মহল তৈরি হবে। জোরে বলো। একটা হাদিস শরীফ আরো শোনাই। আমাদের নবী যখন মিরাজে যান, মিরাজে सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे হবে নাতটা পড়বো নাকি রেখে দেব? হাদিসটি শুনুন, পড়বো না বল পড়বো? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। क्या है तो कीरे शाहे उम्मम इंसा हो पाए ना रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी सब है आका के ज़ेर कदम, सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे হবে আরো জোরে। एक है पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है, एक बीच के
सीने एक बीच की सीना सीने से फिर पढ़ने से उसका आता है फिर गारे हीरा फिर गारे हीरा कैसे गूंजा जिब्रील अमीन से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जोरे हवे काबा हरम से अक़सा तक ये कौन आया झपके नफल रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक एक रात में एक कैसे हुआ जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो जोरे हवे आरो जोरे बोलूं ख्याल करें नबियों की जमात का मंजर कुदरत रब का एक मजहर किसका कैसा एजाज हुआ ताज इमामत किसके सर मेहमान खुसूसी मेहमान खुसूसी कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो जोरे बोले जिब्रील बोल सकते जल जाएंगे मैं पर मेरे आका मैं एक भी कदम जो आगे बढ़ा ये सिदरा है मेरी सरहद अब मैं आयुब आলী 2 বস্তা সিমেন্ট আর 100 টাকা আল্লাহ পাকের জীবনে না হয় ফাঁকা আयुब आলী 2 বস্তা সিমেন্ট না একদিন তো মুক্তি হবে আমি মরবো না ও বাংলা গজল বলতে হবে আচ্ছা আমার মায়েরা 5টা হয়েছে 500 টাকা আর একটু ইনি এমন পীর রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন তো জীর্ণ শীর্ণ রোগাকৃষ্ট একজন বৃদ্ধ মানুষ পড়ে রয়েছে কথা বলতে পারছেন কি যে চিচি চিচি করছে হ্যাঁ একদম রোগা কাটকেটে একদম মরি যাবে হাঁপাচ্ছে গসে পাক উনি মানে তো দয়া আল্লাহর বন্ধু যেহেতু উনি গিয়ে হাত লাগিয়েছে আর হাত লাগানোর সাথে সাথে তার নিঃশ্বাসের সুন্দরভাবে আসা যাওয়া করছে আস্তে আস্তে শরীরের শরীরটা মোটা হতে লেগেছে আস্তে 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 সে খাড়া হয়ে দাঁড়িয়েছে জোরে বলুন তিনি বলছেন হুজুর আপনি আমাকে চেনেন না আমি হলাম ইসলাম ধর্ম জীর্ণ শীর্ণ শেষ হয়ে যাচ্ছিলাম আপনার ওসিলাতে আমি পুনরায় জীবন পেয়েছি आज থেকে আপনার নাম মহিউদ্দিন दीन को जिंदा करने वाला जोरे बोले लक़ब मिल गया उनको लेकिन बचपने का जमाना था किसी ने पूछा तुम बड़े होकर महबूब बनोगे या आशिक बनोगे तुम बड़ो হয়ে महबूब हवा ना आशिक हवा तो बाड़ी গেছেন মাকে জিজ্ঞাসা করছেন মা আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব আমি সকলের প্রিয় হব না আমি ইশকে নবীতে ফানা হব কোনটা হব তো মা তিনি ছিলেন কোরআনের হাফেজা তিনিও গর্বে শুনে শুনে কোরআনের হাফেজ মা তো আমাদের মতো সিরিয়াল দেখা মা না স্বামীর সঙ্গে ঝগড়া করা মা নয় স্বামী রেখে অন্য জায়গায় কোর্ট লাইনে ভালোবাসা করা মা তো না বাচ্চা রেখে পালিয়ে যাওয়া মা তো না
সে মা কোরআনের হাফেজা, এটা আবার কি 786 192 গজল, বাবারে কত ফরমাইশ, আগের থেকে দেয়নি, লাস্টে দিচ্ছে, বলে নেমে যাবে যাতে না যেতে পারে। গাউসে পাকের আম্মা বলেন, বাবা রাস্তায় যাও, রাস্তায় দেখবে একজন মানুষ আছে আল্লাহ আল্লাহ করে, তার কাছে জিজ্ঞাসা করবে আশিক হবে না মেহবুব হবে। এই জওয়ান যুবকেরা গাউসে পাক চলে গেলেন, গিয়ে দেখছেন একজন পাগল, তার জামা কাপড় ঠিক নাই, রাস্তাতে মাথায় বসে আল্লাহ 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 আল্লাহ। এই মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? উনি বলছেন, আব্দুল কাদের কালকে তোমার প্রশ্নের উত্তর পাবে, কাল আসবে, জোরে বলো। গসে পাক বাড়ি গেলেন, দ্বিতীয় দিন এলেন, ওই 3 রাস্তার মুখে এসে দেখেন মার্দে কালান্দার নাই। পাশে যারা লোক ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, ও বাবা, এইখানে একজন ফকির মানুষ বসে আল্লাহ আল্লাহ করতেন, তিনি কোথায় গিয়েছেন? বলে, তিনি কোথায় গিয়েছে বলতে হবে না, বরং তো বলো সে কোথায় নয় কোনে গেছে, মানে অশুদ্ধ ভাষা। তিনি বলতে হবে না, সে পার। কি হয়েছে? বলছে সে মারা গেছে। মারা গেছে, যাক মারা যখন গেছে, আচ্ছা কোথায় ওনার মাটি হয়েছে? মাটি 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 দেওয়ার মতো উপযুক্ত লোক সে নয়, তবে কোথায়? বলে তারে মাটি দেয়নি যেখানে গরু মারা গেলে, ছাগল মারা গেলে, দুম্বা মারা গেলে আপনার ফেলে দেওয়া হয়, তাকে ভাগাড় বলে। আপনারা কি বলেন? নোংরা জায়গা, গরু ছাগল আগে মরলে সব জায়গায় ফেলতো না, কি বলে সেই জায়গাকে? জঙ্গল। জঙ্গলে বলেন, আপনাদের মতো যাতে বোঝেন, ওই জঙ্গলে ফেলা আছে, তার মাটি দেওয়ার মতো উপযুক্ত মানুষ সে নয়, তাকে ফেলে দিয়েছি। দেখো কাক, শকুন, কুত্তা তাকে ছিঁড়ে খাচ্ছে, দেখো গা যাও। মা বলল তার কাছে জিজ্ঞাসা করতে, সে বড় আল্লাহওয়ালা মানুষ, আর ইয়ারা বলতে শগুনে ছিঁড়ে খাচ্ছে, শিয়াল কুকুরি খাচ্ছে, যাও। গসে পাক আপনার কেনা টুকটুক করে গেলেন ওই জঙ্গলের দিকে, যাইয়া দেখেন সত্যি বাবা কাক, শকুন, আপনার শিয়াল কুত্তাতে তার দেহকে কামড়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। বাবা আব্দুল কাদের আমার গৌসে আজম যখন পৌঁছালেন, ওই কাকগুলো শকুনগুলো চলে যায়। উনি লাশের কাছে গিয়ে বলছেন, আমাকে আসতে বলে ফাঁকি দিয়েছেন, বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের আশিক হওয়া বড় শক্ত, মেহবুব হওয়া বড় সহজ। ও বাবা আব্দুল কাদের, আমার দিকে তাকায়া দেখো, আমি একজন আশিক, আল্লাহর নবীর আশিক। আমাকে মানুষ কাফন দেয়নি, দাফন করিনি, জানাজা পড়িনি। হে আব্দুল কাদের চাইয়া দেখ, আমাকে শিয়ালে, কুত্তাতে, শকুনে, কাকে আমার দেহ ছুঁয়ে খাচ্ছে রে বাবা। মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন, ফয়সালা তুমি করো। গৌসে পাক বলেন, মারতে কালান্দার, আমি আপনার কথা থেকে বুঝতে পারলাম, মেহবুব হওয়া যদি সহজ হয়, মেহবুব তো আমি হব, তবে আশিক হয়ে দেখাবো। যদি কেউ মেহবুব হয়, তার জন্য কি হবে? হুজুর আসেন, কি খাবে? দেশি মুরগি না পোল্ট্রি, না খাসি, না গরু, না মহিষ, কি খাবেন? কোন জায়গায় বসতে দিলে হয়? একে বলে মেহবুব। আর আশিক কারে বলে? কিছু জোটে না, এরকম
মস্ত কালামদার কত দুনিয়ায় আছে বাবা, যাদের বরকতে আমরা দুনিয়ায় বেঁচে আছি। বন্ধুরে আল্লাহওয়ালাকে চিনলে না তুমি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চললেন মাদ্রাসায় পড়াশোনা করলেন, পড়াশোনার কাজ সমাধা করলেন, সমাধা করার পরে গাউসে পাক চললেন বাবা বাগদাদ থেকে, মাদ্রাসা নিজামিয়া থেকে চলেছেন আপনার বাগদাদ থেকে দূরে এক জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ করে কাটিয়েছেন, আল্লাহতে ফানা হয়ে গেছেন। যুবক আমার গাউসে পাকের হালাত এমন বাবা, উনি আর উঠে দাঁড়াতে পারেন না, উনি বসতে পারেন না। ওনার মা উম্মুল খায়র ফাতেমা একজনকে পাঠিয়ে দিয়েছে, এ বাবা আমার আব্দুল কাদেরকে যদি পাও এই টাকাগুলো তাকে দেবে, এই খাবারগুলো তাকে দেবে। ও সোনা মানিকেরাও আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে, খাবার জোটে না, উঠে বসার মতো ক্ষমতা নাই, শুয়ে আছেন বাবা, এমন কি হাতটাকে হিলাবেন এত ক্ষমতা নাই। গাউসে পাক অতি কষ্ট করে ছেঁচড়িয়ে এক মসজিদের কাছে বারান্দায় এসে পড়ে আছে বাবা। সোনা মানিকেরা সবাই পাগল বলে কিছু বলে না, হঠাৎ করে বাপজি আমার একজন মানুষ তার কাছে খাবার ভর্তি মসজিদের কোনায় এসে বসেছে, বাবা প্যাকেট থেকে খুলে খাবার বার করেছেন। গাউসে পাক দেখেন এতদিন পর খাবার দেখতেছেন, মনটা আনচান করে খাবার জন্য, কিন্তু চোখ খুলে তাকাতে ভালোভাবে পাচ্ছেন না, এত আশিক আল্লাহর হয়েছে। যুবক গাউসে পাক মুখখানা হিলাচ্ছেন খাবার জন্য, ওই ব্যক্তি দেখতেছেন এক পাগল আমার দিকে তাকায়, এমন সময়তে আপনার ভাব দেখে কাছে এসেছেন। কি ব্যাপার বাবা পাগল মানুষ, বাবা আপনার এমন হালাত কেন, আপনি কি খাবেন নাকি? বলে খেতে তো চাই, এ খাবার আমারও নয় আপনারও নয়, আপনি খেতে পারেন। গাউসে পাক বলেন আমার নয় আপনারও নয়, খাবো। এ কেমন কথা বুঝলাম না। সঙ্গে সঙ্গে বলছেন আমার বাড়ি হলো বাগদাদে, বাগদাদের নাম শুনে আমার গাউসে পাক লাফ মেরে উঠেছে। হ্যাঁ বাবা, বাগদাদে আমাদের ওখানে একটি মা বাস করে, বাগদাদে যদি পানি বর্ষণ না হয়, ওই মায়ের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে দেয়। বাবা ওই খাতুন আমাকে বলেছেন, বাবা রে আমার ছেলে বহুদিন হলো মাদ্রাসায় গিয়েছে, আমার ছেলে পড়াশোনা করে, ওখান থেকে আর বাড়ি আসেনি রে বাবা। আমার ছেলে আব্দুল কাদেরকে যদি পাও আমার পক্ষ থেকে এই টাকাগুলো পাঠিয়ে দিবে, জানিয়ে দিবে তার মা পাঠিয়েছে, মা বড় বেকার, এক ঝলক বেটা দেখার জন্য। সোনা মানিকা আমার এমন কথা যখন বলেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। গাউসে পাক শুনেছেন মায়ের কথা, বলছেন সেই মায়ের নাম বলুন, সঙ্গে সঙ্গে বলছেন ওই মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা। চুরি বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক বলেন ভাই আপনি আমারে চেনেন না, আমি হলাম সেই আব্দুল কাদের যাকে আপনি খুঁজতেছেন। হুজুর কয়েকদিন আমি ছোটাছুটি করেছি, কয়েক মাস হয়ে গেল, ছুটে ছুটে আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। আজ সকাল আজকে আমি ক্ষুধায় ছটফট করি, 500 টাকা আনারুল, 500 টাকা রায়না খাতুন 2 বাগ সিমেন্ট, 100 টাকা নগদ। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন।
না ওর ওয়াজ হয় না, গজল হবে, ওয়াজ আর হবে না। আমাদের গোলাম হোসাইন ভাই বলে দিয়েছেন। আর ওয়াজ কি নাম বাবা? নানা নানির নামে দিল জুয়েল রানা 500 টাকা নানা নানির নামে। নানা নাই, নানিও নাই। আল্লাহ কবুল করেন। এই দানের বিনিময়ে তার কবরে আযাব মাফ করে দেন। জোরে বলি আমিন। দুই কাঁধেতে চেপে আছেন হোসাইন।